সারা রাত ঘুমের পর আমাদের শরীর এবং মস্তিষ্ক প্রায় ৮ থেকে ১০ ঘন্টা উপোস থাকে। সকালে ঘুম থেকে ওঠার সময় আমাদের ব্রেনের এনার্জি লেভেল একদম তলানিতে থাকে। মহান সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছেন যে এটি গ্লুকোজ বা শর্করা ছাড়া কাজ করতে পারে না। তাই সকালের নাস্তা বা ব্রেকফাস্ট ব্রেনের জন্য সবচেয়ে জরুরি। কিন্তু আমরা অনেকেই ভুল করি। অতিরিক্ত চিনি বা ফাস্ট ফুড দিয়ে নাস্তা করলে রক্তের সুগার হঠাৎ বেড়ে যায় এবং কিছুক্ষণ পরেই ধপ করে কমে যায়, যা ব্রেনকে ক্লান্ত করে ফেলে। তাহলে ব্রেনকে সারাদিন সচল ও তীক্ষ্ণ রাখতে কি খাবেন? বিজ্ঞান বলছে এই 5টি খাবার আপনার মস্তিষ্কের জন্য সুপারফুড হিসেবে কাজ করে। তালিকার প্রথমেই আছে ডিম। ডিমকে বলা হয় ব্রেন ফুড। বিশেষ করে ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে কোলিন। এই কোলিন আমাদের শরীরে গিয়ে অ্যাসিটাইল কোলিন নামের এক বিশেষ নিউরোট্রান্সমিটার তৈরি করে। এটি মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ দ্রুত করে, যার ফলে আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও ডিমে আছে ভিটামিন B6 এবং B12, যা বয়সের সাথে সাথে মস্তিষ্ক ছোট হয়ে যাওয়া বা মেমোরি লস প্রতিরোধ করে। দ্বিতীয় খাবারটি হলো ওটস বা ওটমিল। এটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। সাদা পাউরুটি বা চিনির মতো এটি রক্তে হঠাৎ সুগার বাড়ায় না, বরং এটি খুব ধীরে ধীরে ভেঙে গ্লুকোজ তৈরি করে, যা দীর্ঘ সময় ধরে মস্তিষ্ককে জ্বালানি যোগায়। ফলে আপনি সারাদিন কাজে মনোযোগ ধরে রাখতে পারেন এবং ক্লান্ত অনুভব করেন না। ওটসের সাথে ফল মেশালে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তৃতীয় সুপারফুড হলো আখরোট এবং কাঠবাদাম। মহান সৃষ্টিকর্তা আখরোটকে দেখতে হুবহু মানুষের মস্তিষ্কের মতোই বানিয়েছেন, যা এক আশ্চর্য ইঙ্গিত। আখরোট এবং কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি মস্তিষ্কের কোষের বাইরের দেয়াল বা মেমব্রেনকে সজীব রাখে। বিশেষ করে কাঠবাদামে থাকা ভিটামিন ই মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া রোধ করে। তাই সকালের নাস্তায় 2-3টে আখরোট বা ভেজানো কাঠবাদাম অবশ্যই রাখা উচিত। চতুর্থ খাবারটি হলো বেরি জাতীয় ফল, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি বা আমাদের দেশীয় কালোজাম। এগুলোতে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের ভেতরে বিপাক প্রক্রিয়ার ফলে কিছু ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, যা ব্রেন সেলকে ধ্বংস করার চেষ্টা করে। বেরি জাতীয় ফলের অ্যান্টিঅক্সিডেন্ট ঢাল হিসেবে কাজ করে এবং এই ক্ষতিকর উপাদানগুলোকে ধ্বংস করে ব্রেনকে সুস্থ রাখে। যদি বেরি না পান, তবে কমলা বা মাল্টার মতো ভিটামিন সি যুক্ত টক ফলও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কাজ করে। পঞ্চম উপাদানটি পানীয়, 1 কাপ কফি বা গ্রিন টি। সকালে এটি শুধু ঘুমই তাড়ায় না, এর বৈজ্ঞানিক উপকারিতাও অনেক। কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডিনোসিন নামের রাসায়নিককে আটকে দেয়, যা আমাদের ঘুম ভাব তৈরি করে। ফলে আমরা সজাগ থাকি। তবে গ্রিন টিতে ক্যাফেইনের পাশাপাশি L-থিয়েনিন থাকে। এটি মস্তিষ্ককে উত্তেজিত না করে বরং শান্তভাবে মনোযোগ বাড়াতে সাহায্য করে। তবে খাবার নির্বাচনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি। মস্তিষ্কের 75%ই পানি। রাতে দীর্ঘ সময় পানি পান না করায় সকালে আমরা ডিহাইড্রেটেড থাকি। সামান্য পানির অভাবেই মনোযোগ কমে যায় এবং মাথা ব্যথা শুরু হতে পারে। তাই ব্রেকফাস্টের আগে অন্তত 1 গ্লাস পানি পান করে দিন শুরু করা উচিত। এটি মস্তিষ্কের সার্কিটগুলোকে জাগিয়ে তোলে। তাহলে আদর্শ সকালের নাস্তা কেমন হবে? একটি ডিম, 1 বাটি ওটস বা লাল আটার রুটি, সাথে কিছু বাদাম এবং 1 কাপ গ্রিন টি। মনে রাখবেন, সকালে চিনিযুক্ত সিরিয়াল, বিস্কুট বা কেক পরিহার করা বুদ্ধিমানের কাজ। এগুলো সাময়িক শক্তি দিলেও দীর্ঘমেয়াদে ব্রেনের ক্ষতি করে। বিজ্ঞান বলছে আমাদের পেট বা অন্ত্র হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। তাই স্বাস্থ্যকর নাস্তা শুধু পেট নয়, মনকেও ভালো রাখে। শরীরের 90% সেরোটোনিন বা হ্যাপি হরমোন পেটে তৈরি হয়। সঠিক খাবার খেলে আপনার সারা দিন মেজাজ ফুরফুরে থাকবে। মহান সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্কের জন্য প্রকৃতিতে এত সুন্দর সব খাবারের ব্যবস্থা রেখেছেন, যা সত্যিই বিস্ময়কর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সুস্থ থাকতে সাহায্য করুন। এমন আরও বিজ্ঞানসম্মত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।